মাগো মা, বড্ড খিদে পেয়েছে আমার। সারাদিন তো অনেক কাজ করলাম, এবার আর কাজ করতে পারবো না আমি। আগে একটু খাবার খেয়ে আসি। ওই পাহাড়ের দিকে অনেক কচি কচি সবুজ ঘাস দেখেছি আমি, যাই সেখান থেকে খেয়ে আসি। বাহ, যা ভেবেছিলাম তাই, এখানে অনেক ঘাস আছে। আমি কি বোকা, এতদিন আমি এদিকে আসিনি। আজ থেকে রোজ আমি এখানে এসে ঘাস খেয়ে যাব, তাহলে আমার পেটও ভরে যাবে। আর আমি তো গর্ভবতী, আমার পেটের সন্তানও অনেক পুষ্টি পাবে। আরে আরে, কিভাবে কান্না করছে? এই পাহাড়ের কাছে তো কোনো পাখি কান্না করার কথা নয়। তাহলে কি এই গহীন জঙ্গলে কোনো পাখি বিপদে পড়েছে? না না, আমাকে গিয়ে দেখে আসতে হচ্ছে তো। যাই, গিয়ে দেখে আসি ব্যাপারটা। মা, ও মা, তুমি কোথায় মা? আমার মা কোথায়? মা, ও মা। এই, কে তোমরা? এভাবে কাঁদছো কেন বলো? কে তোমরা? মা, তুমি এসেছো? তুমি কি তাহলে আমাদের মা? তুমি কোথায় গিয়েছিলে আমাদের রেখে, বলো তো? তুমি আমাদের মা। গাভী ছানা দুটোকে যেই না কিছু বলতে যাবে, অমনি গাভী দেখতে পায় যে দূরে একটি টুনি পাখি তীরবদ্ধ হয়ে মরে পড়ে আছে। আহারে, এই ছানা দুটোর মা তাহলে এই টুনি পাখি? এরা তো সদ্য জন্ম নিয়েছে। না না, এদের কিছুতেই বলা যাবে না যে এদের মা মরে গেছে। কি হলো মা, তুমি কথা বলছো না কেন বলো তো? হ্যাঁ রে মা, আমি তোদের মা। আমার সোনা ছানারা, আয় মা, তোদের বাড়িতে নিয়ে যাই আমি। মা, ও মা, তুমি আমাদের এখনো খেতে কেন দিচ্ছ না মা? আমাদের বুঝি খেতে পাইনি? তুমি আমাদের খেতে দিবে না মা? ওরে আমার লক্ষ্মী ছানা রে, আমি তো ভুলে গিয়েছিলাম যে তোদের খিদে পেয়েছে। আচ্ছা মা, তোরা এখানে বসে থাক, আমি তোদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। আর শোন, তোদের নাম দিলাম টুনটুন আর টুকি। তোর নাম টুনটুন, আর শোন, তোর নাম টুকি। আচ্ছা ঠিক আছে মা, আমাদের নাম দুটো আমাদের অনেক পছন্দ হয়েছে জানো। এই যে দেখ, আমি তোদের জন্য খাবার এনেছি, এবার গপ গপ করে খাবারগুলো খেয়ে নে তো তোরা। আচ্ছা মা, ঠিক আছে মা, ঠিক আছে। এভাবে দুই ছানা গাভীর মেয়ে হয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমার দুই মেয়ে কি করছে শুনি? মা, ও মা, এই দেখো আমরা উঠতে পারি এখন। বোন, এই বোন, মাকে একটু উড়ে দেখা না, যে তুইও উঠতে পারিস। হ্যাঁ মা, হ্যাঁ, এই দেখো মা, এই দেখো আমিও উঠতে পারি। আমরা দু বোন কত সুন্দর করে উঠছি। বাহ, আমার দুই মেয়ে তো অনেক সুন্দর করে উঠতে পারে। কিন্তু মা, তুমি আমাদের মতো দেখতে নাও কেন? আর তুমি আমাদের মতো উঠতে পারো না কেন বলো না? কারণটা আমিই বলছি, শোন টুনটুন টুকি, আসলে এই গাভী তোদের কোনো মা নয়, বুঝেছিস? তোরা তো পাখির জাত, আর আমাদের মাঝেরই কোনো টুনি পাখির ছানা, আর তোদের মা তো মরে গেছে। আহ কাকলি দিদি, তুমি কেন এভাবে বলছো বলো তো? ওরা তো এখনো অনেক ছোট, ওদের সত্যিটা এখনই বলে দিতে হবে তোমার? চল তো আমার সোনা মায়েরা, এখান থেকে চল, তোদের এসব কথা শুনতে হবে না। দাঁড়াও মা, আমরা সবটা বুঝতে পেরেছি যে তুমি আমাদের নিজের মা নাও, তবে তুমি কোনো ভেবো না মা। তুমি আমাদের যে ভালোবাসা দিয়েছো, আমরা তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না, এই বললাম। নেকা ষষ্ঠী, ঢং দেখলে বাঁচি না বাপু। শোন, তোদের মা তো গর্ভবতী, দেখবো নিজের সন্তান হলে কি করে, এত ভালোবাসা কোথা থেকে আসে। শোনো কাকলি দিদি, আমি এখনো ভালোবাসি আর তখনও ভালোবাসবো। মা তোরা চল তো, আমরা চলে যাই এখান থেকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মা, ও মা, আর কিছুদিন পর আমাদেরকে আলোকিত করে আরেকটা বোন আসবে, তাই না মা? হ্যাঁ মা, আর আমরা বোনকে অনেক ভালোবাসবো, তাই না?
বোনের সাথে খেলবো, নাচবো। হ্যাঁ রে মা, সারাদিন খেলবি, বুঝেছিস? এভাবে দিন কাটতে থাকে আর গাভীর একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান হয়। এতে ওরা ভীষণ খুশি হয়। এভাবে দিন কাটতে থাকে। এই তোরা আমাদের ঘরে কেন? বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা আমাদের ঘর থেকে, যা বলছি। বোন, তুই এভাবে বলছিস কেন বল? আমরাও একসাথে ঘুমাই, চল না, খুব মজা হবে। আমরাও তো মায়ের সাথে ঘুমাই। না না না, কিছুতেই তোদের সাথে ঘুমাবো না আমি। শশী, ওরা তোর বড় দিদি হয়, তুই কোন সাহসে তোর দিদিদের সাথে এভাবে কথা বলছিস বল তো? ক্ষমা চেয়ে নে বলছি, আমরা একসাথে ঘুমাবো সবাই। মা শুনো, ওরা দু বোন আমার কোনো দিদি হয় না, ওরা তো পাখি, বুঝেছো? তাই আমি ঘুমাবো না ওদের সাথে। ওদের সাথে আমি এক ঘরে থাকতেই পারবো না। ওদেরকে চলে যেতে বলো তুমি। তোকে বলেছি না ওরা আমাকে ছাড়া ঘুমাতে পারে না? বেশি কথা বললে মারবো একটা থাপ্পড় কিন্তু। মা, তুমি ওদের জন্য আমাকে মারতে চাইলে থাকবো না আমি ঘরে, আমি থাকবোই না। তুমি ওদের নিয়ে ঘুমাও। মা, তুমি বোনকে মেরো না মা, আর কখনো বকাও দিবে না। বোন তো অনেক ছোট, তুমি এভাবে বকা দিলে তো বোন অনেক কষ্ট পাবে। আর আমরা দু বোন তো এখন অনেকটা বড় হয়েছি, আমরা একা থাকতে পারবো। মা, তুমি বোনকে ঘরে নিয়ে আসো। আমি জানি মা, তোরা এই কথাগুলো কেন বলছিস। সত্যি তোরা আমার অনেক ভালো মেয়ে। শশী যে কেন তোদের মতো হলো না তা কে জানে। এভাবেই দিন কাটছিল। আরে শশী যে, তা কেমন আছিস শুনি? অবশ্য তোর মায়ের যা কর্মকাণ্ড দেখছি, তাতে তো আর তোর ভালো থাকার কথা নয়। তুমি একদম ঠিক কথা বলেছো মাঝি। মাঝে মাঝে ইচ্ছে করে দু কন্যাকে বিষ খাইয়ে মেরে ফেলি আমি, যত সব আদিক্ষিতা। হ্যাঁ রে, আর তোর মা তো তোর থেকে ওদেরকে বেশি ভালোবাসে, এটা আমি জানি। আর থাক, কি আর বলবো। তবে শোন, তুই কিন্তু তোর জায়গা কখনো ছেড়ে দিবি না। ওই দুই কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বি। তবে থাক এবার রে, আমি আসি, কেমন? কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য অপেক্ষা করছিলাম। কাজে তুমি কি করবে শুনি? যত সব নেকামো। তোর তো খিদে পেয়েছে, খাবার খেতে যাবি না? চল। মা টুনটুন টুকি, তোরাও চল, আজ তোদের আমি আমার পিঠে করে নিয়ে যাব। তুমি সত্যি বলছো মা? ইয়ে, বোন চল, আজ আমরা মায়ের পিঠে করে মাঠে যাব। এরপর উড়ে উড়ে মায়ের জন্য ফল নিয়ে আসবো। তারা আর কয়েকদিন চুপ করে নে, তারপর তোকে যদি না তাড়িয়েছি তাহলে আমার নাম শশী না। এরপর ওরা একসাথে ঘাস খেতে যায়। এভাবেই দিন কাটছিল। কিছুতেই ওই দুই কন্যা শয়তানকে আমি তাড়াতেই পারছি না। কি করে তাড়াবো আমি, কি করে তাড়াবো? মাথায় তো কোনো বুদ্ধি আসছে না আমার। শশী এসব বলতে বলতে যখন নদীর পাড় দিয়ে হাঁটছিল, এমন সময় নদীর কিনারা ভেঙে শশী নদীর জলে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে কেউ, আমি যে জলে ডুবে গেলাম, বাঁচাও। এই বোন, এটা আমাদের বোনের গলা না? চল তো গিয়ে দেখি। বোন, এই বোন, তোর কিচ্ছু হবে না বোন, দাঁড়া, তোকে এক্ষুনি বাঁচাচ্ছি। আমি পারছি না দিদি, তুই অন্য কোনো উপায় ভাব। আমি পারছি না, আমি আজকে মরিয়ে যাবো। এরপর দুই বোন শশী লেজ ধরে শশীকে টেনে তোলে। ও বাবা, বেঁচে গেলাম। দিদি, তোদের অনেক ধন্যবাদ দিদি। যাদের আমি এতদিন অপমান করেছি, আজ তারাই আমার প্রাণ বাঁচালো। আমাকে ক্ষমা করে দে, আমি আর তোদের সাথে খারাপ ব্যবহার করবো না। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে ঘুমাবো। পারলি বোন, আমাদের দিদি দেখেছিস, এতে আমরা সব ভুলে গেছি। এবার চল, বাড়িতে চল।